বাড়িতে কে আছো? এই তো আমি। আরে বাবা, আসো আসো আসো, বসো বসো বসো। তোমার বাড়ির 50 ফুট নিচে প্রচুর সোনাদানা রয়েছে। কি বলছো বাবা? আগেকার রাজারা প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখে গেছে এর নিচে, প্রচুর সোনাদানা আছে এর নিচে। কি বলছো তুমি? কালকে তাহলে আমি জিসিবি এনে উঠুন খুঁড়ে একদম দফা রফা করে দেবো। কোটিপতি হয়ে যাবে তুমি। বিরাট উপকার করেছো বাবা তুমি আমাদের। দাঁড়াও বাবা, তোমার জন্য জল খাবারটা নিয়ে আসি। এ নাও বাবা। একটু আলু ভাজাইলে ভালো হইতো। কি বলছো বাবা? অত তো আলু ভাজা আছে, ভালো করে দেখো। কোথায় আলু ভাজা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও বাবা, বাবা গো। রুটিটার নিচে আছে, দেখো। ভণ্ড সাধু, 50 ফুট নিচে তোমার সোনাদানা রয়েছে তা তুমি দেখতে পাচ্ছ, আর সামান্য রুটির নিচে আলু ভাজা আছে তা দেখতে পাচ্ছ না? বদমাইশ ছেলে, বেরো আমার বাড়ি থেকে। তোর জন্য আমার বাড়ির আশেপাশেও না দেখি, যা এখান থেকে। এই কি হয়েছে রে? কি হলো? কাকে আমার বাড়িতে বের করতে কেন? আরে ভাই আর বলি না, বাড়ি একটা খারাপ টিভি ছিল সেটা পাল্টে আমি এলইডি টিভি এনে দিছি, আর বাড়ি একটা খারাপ সাইকেল ছিল সেটা পাল্টে আমি একটা নতুন সাইকেল এনে দিছি। তাই এদের কাছে ভালো না আমি। কাকিমা সেলিজা বললো তাই যদি হয় তাহলে তুমি কাজটা ভালো করোনি। এই চুপ করো দিন, তুমি ও শয়তান যা কিছু নিয়ে এসে সব চুরি করে নিয়ে এসে। ওই ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে, ওই 10 লাখ টাকা দেওয়ার মেয়ের জীবন থেকে তুই চল যা। না রাহুল না, মাত্র 10 লাখ টাকার জন্য তুমি আমাদের ভালোবাসা ভুলে যেতে পারো না। এ চুপ কর তুই, এরকম 10 লাখ টাকা থাকলে তোর মতন মেয়ে 1000 টাকা পাঠাতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে, একদিন ধরে যে আমার ফোন পেতে টাকা নিচ্ছি সেই টাকাগুলো সব ফেরত দে। আমার কাছে এখন 10 লাখ টাকা আছে, তুই কত টাকা পাইছিস দাঁড়া তোর এক্ষুনি দিচ্ছি।哎呦我的妈！